মানসিক প্রতিবন্ধকতায় পড়াশোনা এগোয়নি, কিন্তু তাতে কি, আঁকড়ে ধরেছিলেন খেলাধুলোকে। সেই খেলায় চূড়ান্ত স্তরে নিজেকে প্রমাণ করেছেন দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা পুলক রায়। এথেন্সে অনুষ্ঠিত অলিম্পিকে এনেছেন রৌপ্য পদক। পুলকের পরিবারের সদস্যরা ভেবেছিলেন স্পোর্টস কোটা থেকে হয়তো চাকরি পাবে পুলক, কিন্তু তা হয়নি। আমার বাবা ওটা তো এমনি পড়াশোনায় তো মাথা খুব একটা ছিল না, কম। দেখলাম স্কুলে দিয়েছিলাম, তা 9 প্রথমে দিয়েছিলাম শিশু শ্রেণীতে, তারপর দেখলাম যে আস্তে আস্তে 2 পড়লো, 3 পড়লো, দেখছি যে খুব একটা পড়াশোনা মাথা আসছে না স্বাভাবিক ছেলেদের মতো। তাই আমি তখন ভাবলাম যে তাহলে কি করা যায়, এটাকে নিয়ে একটুখানি অন্য দিকে দিই, যাতে ওরা একটুখানি নিজের মতো করে ভালো হয়ে হতে পারে। এখন বাবা চাকরি বাকরির আর বয়স নেই, এখন যদি ওকে মাসোহারা কিছু টাকার ব্যবস্থা করা যায়, যারা যে আমি না থাকলে খাবে টাবে এরকম একটা কিছু যদি ব্যবস্থা হয় তাহলে ভালো হয় বাবা। এখনো খেলাধুলো ছাড়েননি পুলক রায়। খেলাধুলোর পাশাপাশি ছবি আঁকতেও যথেষ্ট পারদর্শী সে। এলাকার বাচ্চাদের বাড়ি গিয়ে ছবি আঁকা শেখান তিনি। তবে রাজ্য সরকারের তরফে কোনো চাকরি পেলে সেটা করতে চায় বলেও জানিয়েছেন তিনি। 800 মিটার এবং 1500 মিটার দৌড়ে দুটোতে গোল্ড মেডেল পাই, সোনার মেডেল পাই দুটোতে। ওটা গ্রিসে, রাজধানী এথেন্সে 2011 সালে 7ই জুন, ওই 800 মিটার দৌড় আর 1500 মিটার দৌড়ে ওখানে দুটো সিলভার মেডেল। এখনো এই মিউনিসিপ্যালিটি মাঠে ইন্দিরা উদ্যানে এখনো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। আর ড্রয়িং শেখাই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে। ওসব কোনো সাহায্য পাইনি, আর কোনো দেয়নি সাহায্য। আমি রাজি আছি। আমি বর্তমানে অশীতিপর মা এবং মানসিক ভারসাম্যহীন দিদির সঙ্গে দিন কাটাচ্ছেন পুলক রায়। কবে তাঁদের সুদিন আসবে সেই আশাতেই দিন গুনছেন এই রায় পরিবার। দক্ষিণ 24 পরগনা থেকে বর্ণালী মণ্ডলের রিপোর্ট, দিন দর্পণ।